বিরতির পর স্বাগত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন পালন করা হচ্ছে দেশব্যাপী। তার সাথে রাজ্যেও বিজেপি কার্যকর্তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। আজ দেখা গেছে সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে বিজেপির সমস্ত কার্যকর্তারা, অন্যদিকে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, কর্পোরেটররা উপস্থিত ছিলেন। প্রত্যেক বছরই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয়। এবার তার 100তম জন্মদিন, তাই 100তম জন্মদিন উদযাপন করতে দেখা গেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে, যেখানে প্রথমেই একে একে প্রত্যেকেই অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আজকের এই দিনটি উদযাপন করেছেন। তবে সেখানে উপস্থিত সদস্যরা আজকের এই দিনের তাৎপর্য কিভাবে তুলে ধরছেন শোনাচ্ছি। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, এবং আজকে থেকে প্রায় আগামী 1 বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস, বাজপেয়ীজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুথে বুথে আমাদের এই বাজপেয়ীজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন সেটা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল মিষ্টি বিতরণ, হসপিটালগুলিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী 1 বছরে বাজপেয়ীজির গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীজির যে কাজ, সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা জানি যে বাজপেয়ীজি অজাত শত্রু ছিলেন। ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প, যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মানুষের মধ্যে এবং গরিব কল্যাণে বিভিন্ন কর্মসূচি উনি পালন করেছিলেন। এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি দেখি, স্বাধীনতার পর যে টেলিকম রেগুলেশন আমরা যেটা দেখছি, আজকে আমরা সকলের হাতের মুঠোর মধ্যে ফোন আমরা দেখছি, এবং গ্যাস কানেকশন থেকে শুরু করে জাতীয় সড়ক থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু বাজপেয়ীজির সেই সুশাসনের ফসল আমরা পাচ্ছি। এবং কৃষকদের যে ডেভেলপমেন্ট করা, কৃষকদের উন্নত করা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে উন্নত করা, তার প্রয়াস আমাদের বাজপেয়ীজি করেছেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো ভারতবাসী হিসেবে আমি গর্ববোধ করতে পারি, এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত পরিচালিত হয়েছিল। সেই সময় পোখরানে পারমাণবিক বোমা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করেছিল যে ভারতবর্ষ বিশ্বের মধ্যে কম নয়, এবং সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেদিন বাজপেয়ীজি দেখিয়ে দিয়েছিলেন। এবং কার্গিল যুদ্ধে অনর থেকে উনি যেভাবে পরিচালনা করেছিলেন, যে কার্গিলের যুদ্ধ আমরা সবাই জানি, আমরা সেখানে জয়ী হয়েছিলাম। এই সমস্ত এই যে সুশাসন, এই সুশাসনগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বাজপেয়ীজির এই জন্মদিনটাকে আমরা উদযাপন করছি। আপনারা শুনলেন রাজ্য সভাপতির বক্তব্য। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। প্রত্যেক বছরই তার আয়োজন করা হয়ে থাকে, এবং অটল বিহারী বাজপেয়ীর আমলে কি কি কাজ হয়েছে এবং কতটা গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।